যুবশ্রী প্রকল্প নিয়ে একটা বিরাট বড় বলতে পারেন একেবারে ব্রেকিং আপডেট। যারা এই প্রকল্পের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা জানাটা কিন্তু খুবই জরুরি, কারণ একটা বড় খবর আছে যা হয়তো অনেকেই এখনও জানেন না। চলুন সরাসরি শুরু করা যাক। তো সবচেয়ে বড় চমকটা কি জানেন? অনেকেই তো ভেবে বসেছিলেন যে টাকা আসবে সেই এপ্রিল মাসে, কিন্তু না, সেই ধারণাটা একদম ঠিক নয়। টাকা দেওয়া কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে, আর সেটা হয়েছে ৭ই মার্চ থেকে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়নি, এই মার্চ থেকেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসছে। ৭ তারিখ থেকে টাকা দেওয়া শুরু তো হলো, কিন্তু সবাই কি এই টাকাটা পাচ্ছেন? খবর যা তাতে দেখা যাচ্ছে যে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। আচ্ছা, এমনটা কেন হচ্ছে? আসুন এর পেছনের আসল কারণটা একটু খুঁজে বের করি। এখন আমরা সেই মূল বিষয়টাতে আসছি, যেটা আসলে এই বিভাজনটা তৈরি করেছে, মানে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আর কাদের ঢুকছে না। এর পেছনে একটা খুবই সুনির্দিষ্ট কারণ আছে, আর সেটাই আমরা এখন দেখব। দেখুন, বিষয়টা আসলে খুবই সহজ। যাদের আবেদনপত্র মানে অ্যাপ্লিকেশন পুরোপুরি ভেরিফাই হয়ে গেছে, শুধুমাত্র তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। আর অন্যদিকে যাদের আবেদন এখনও ভেরিফিকেশনের পর্যায়ে আটকে আছে, মানে পেন্ডিং দেখাচ্ছে, তাদের পেমেন্টটা আপাতত হোল্ড করা হয়েছে। সুতরাং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে তা হল কমপ্লিট ভেরিফিকেশন। এটাই কিন্তু টাকা পাওয়ার আসল চাবিকাঠি। যেহেতু বহু আবেদনকারীর আবেদনপত্র যাচাই করার কাজটা এখনও চলছে, তাই স্বাভাবিকভাবেই অনেকের টাকা আটকে আছে। বেশ, তাহলে এখন প্রশ্ন হল, টাকা ঢুকেছে কি ঢোকেনি সেটা নিশ্চিত হবেন কিভাবে? চলুন এবার আমরা সেই প্র্যাকটিক্যাল দিকটা নিয়ে একটু আলোচনা করি। খুব সহজ কয়েকটা ধাপে কিন্তু নিজেদের পেমেন্ট স্ট্যাটাস চেক করে নেওয়া সম্ভব। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে, কিন্তু মোবাইলে কোনো এসএমএস বা নোটিফিকেশন আসেনি। তার মানে কি? টাকা হয়তো ইতিমধ্যে অ্যাকাউন্টে চলে এসেছে, কিন্তু সেটা এখনও অজানাই রয়ে গেছে। তাই আর দেরি না করে এখনই একবার চেক করে নেওয়াটা খুব দরকার। আর যখন চেক করবেন তখন এই নির্দিষ্ট অ্যামাউন্টটার দিকে খেয়াল রাখতে হবে। অ্যাকাউন্টে ঠিক ১৫০০ টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটাই দেখতে হবে। এই অঙ্কটা মাথায় রাখলে স্টেটমেন্টের মধ্যে খুঁজে পেতে অনেক সুবিধে হবে। পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। প্রথম কাজ, নিজের ব্যাংকের মোবাইল অ্যাপটা খুলুন অথবা কাছাকাছি কোনো এটিএমে চলে যান। দ্বিতীয়ত, মিনি স্টেটমেন্ট বা ট্রানজ্যাকশন হিস্ট্রিটা চেক করুন। আর সবশেষে, সেখানে ১৫০০ টাকার কোনো ক্রেডিট এন্ট্রি চোখে পড়ছে কিনা সেটা খুঁজে বের করুন। যদি এই এন্ট্রিটা পেয়ে যান, তাহলে তো আর কথাই নেই, যুবশ্রীর টাকা অ্যাকাউন্টে চলে এসেছে। কিন্তু যদি দেখা যায় যে টাকা এখনও আসেনি, তাহলে কি করণীয়? দেখুন, হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। টাকা না আসার পেছনে কিছু সাধারণ টেকনিক্যাল কারণ থাকতে পারে। চলুন একবার দেখে নিই সেগুলো কি হতে পারে। প্রথমেই যেটা বলার, অ্যাকাউন্টে টাকা না দেখলে দুশ্চিন্তা করার বা মন খারাপ করার মতো কিছু হয়নি। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এবং এর সমাধানও আছে। পেমেন্ট একটু দেরি হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তো পেমেন্ট দেরি হওয়ার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, টাকাটা ধাপে ধাপে মানে ব্যাচ অনুযায়ী ছাড়া হচ্ছে, একদিনে সবাইকে পাঠানো হচ্ছে না। দ্বিতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নাও থাকতে পারে, যেটা আজকাল টাকা পাঠানোর জন্য খুব জরুরি। আর তৃতীয় একটা সম্ভাবনা হলো, আবেদন করার সময় হয়তো ব্যাংকের বিবরণে কোনো ভুল থেকে গেছে। এই কারণগুলোর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা যাচাই করাটা কিন্তু সবচেয়ে জরুরি একটা ধাপ। যদি টাকা না এসে থাকে, তাহলে প্রথম কাজ হবে ব্যাংকে গিয়ে নিশ্চিত হওয়া যে অ্যাকাউন্টের আধার লিঙ্কটা ঠিকঠাক করা আছে কিনা। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। এই বিশ্লেষণ থেকে মূল কোন বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে? তাহলে পুরো ঘটনাটা কি দাঁড়ালো? ৭ই মার্চ থেকে যাদের আবেদন যাচাই করা হয়ে গেছে তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই আরও বেশ কিছু ব্যাচে টাকা ছাড়া হবে। তাই এখন যেটা করণীয় তা হল নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট আর আবেদনের স্ট্যাটাসটা চেক করে যাওয়া। তাহলে আজকের আলোচনার একেবারে সারমর্ম হল দুটো। প্রধান আপডেটটা হলো,
টাকা যতটা ভাবা গিয়েছিল তার আগেই দেওয়া শুরু হয়েছে। আর আপনার জন্য প্রধান করণীয় কাজটা হলো আর অপেক্ষা না করে এখনই নিজের ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করে নেওয়া। আর সবশেষে একটা জরুরি প্রশ্ন রেখে যাচ্ছি, সরকারি প্রকল্প সংক্রান্ত এত তথ্যের ভিড়ে নির্ভরযোগ্য আর সঠিক আপডেট খুঁজে পাওয়ার সেরা উপায় কি হতে পারে? এই বিষয়টা নিয়ে ভাবাটাও কিন্তু আমাদের সবার জন্য খুব জরুরি।